আচ্ছা, সুখবৃষ্টি আবাসন থেকে তো 5 জন পাকড়াও আর আনন্দপুর থেকে 5 জন, কিন্তু এই যে গেস্ট হাউস তারা ভাড়া নিল, এই যে তৌসিফ এবং আরো 4 জন, এই গেস্ট হাউস তারা ভাড়া নিল কিভাবে? কোনোভাবে কি সন্দেহ হলো না গেস্ট হাউস মালিকের বা যারা কর্মচারী ছিলেন তাদের? চলুন এই বিষয়টা একটু জানার চেষ্টা করি, তার কারণ স্বাভাবিকভাবে এই প্রশ্নটা ঘোরাফেরা করছে। আমার সঙ্গে রয়েছে রনক। রনক, কিভাবে তারা ঢুকলেন? মানে কোনো একটা অজুহাত কি তারা দিয়েছিলেন যে এই কারণে তারা গেস্ট হাউসে এসেছেন, বা তাদের গতিবিধি কোনোভাবে কোনো সন্দেহ হলো না? দেখো, একেবারেই তারা গেস্ট হাউসে যখন প্রবেশ করেছিলেন চিকিৎসা করাতে এসেছে এরকমই কারণ দেখে তারা কিন্তু গেস্ট হাউস নিয়েছিলেন। যে গেস্ট হাউসের যে রেজিস্টার বুক, সেই বুক ইতিমধ্যে পুলিশ বাজেয়াপ্ত করেছে এবং 2টি রুম তারা নিয়েছিল এবং সেখানে চিকিৎসা করাতে এসেছে কলকাতায়, এরকমই কিন্তু কারণ দেখে তারা গেস্ট হাউস বুক করেছিল। ইতিমধ্যে গতকাল রাতেই এই গেস্ট হাউসের যে মালিক, সেই মালিককে আনন্দপুর থানার পুলিশ ডেকে জিজ্ঞাসাবাদ করে যে আদতে কার নামে এই গেস্ট হাউস বুক হয়েছিল, এর পেছনে আরও কেউ ছিল কিনা, বা তারা এখান থেকে অন্য কোথাও যাবার প্ল্যানিং করছিল কিনা, বা অন্য কোনো ব্যক্তি এই গেস্ট হাউসে যে 2 দিন তারা ছিল তারা এসেছিল কিনা, যদি কেউ এসে থাকে কোনো রকম তাদের সঙ্গে তাদের এই তৌসিফের যোগ সাধন ছিল কিনা, গোটা বিষয়টি কিন্তু পুলিশ খতিয়ে দেখছে। এবং সব থেকে বড় বিষয়, যখন তারা এই গেস্ট হাউস নিয়েছিল তারা কি তাদের নিজের পরিচয়পত্র দেখেই সেই গেস্ট হাউসে এন্ট্রি করেছিল, এই বিষয়টিও কিন্তু পুলিশের স্ক্যানারে রয়েছে। সেই কারণেই গতকাল রাতে গেস্ট হাউসের যে মালিক তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। সোনিয়া, বেশ। রনক, আরো একটা বিষয় একটু তোমার কাছ থেকে জানতে চাইবো, এই যে তারা চিকিৎসা করাতে এসেছিল, কবে নাগাদ তারা এখানে এসেছিল, তারা কতদিন ধরে ছিল এখানে, সে বিষয়ে কি জানা যাচ্ছে? রেজিস্টার বুক কি বলছে, বা সেক্ষেত্রে গেস্ট হাউসের মালিক বা কর্মচারীরা কি বলছেন? দেখা একেবারে পুলিশ সূত্রে জানা যাচ্ছে শুক্রবার দিন তারা এখানে আসে। শুক্রবার দিন এই আনন্দপুর এলাকায় এসে ঠিক থানা থেকে কিছুটা দূরত্বে গেস্ট হাউস, সেখানে তারা প্রবেশ করে, সেদিনই কিন্তু চেকিং করে। এবং গতকাল ঠিক সন্ধ্যে 6টা নাগাদ যখন পুলিশ যায় তখনও কিন্তু এই তৌসিফ সহ যে 4 জন তারা গেস্ট হাউসের ভেতরেই ছিল। তারপরেই 6টা থেকে যে অপারেশন পুলিশের সেই অভিযান শুরু হয় এবং সেখান থেকেই এই মোট 5 জনকে আটক করা হয় এবং যে মূল চক্রী তৌসিফ তাকেও কিন্তু এই আনন্দপুরের গেস্ট হাউস থেকেই পাকড়াও করা হয়। এবং শুক্রবার যখন তারা আসে, যেটা লাস্ট সিসিটিভি ফুটেজ যেটাকে দেখে পুলিশ শনাক্ত করে যে সাদা গাড়িতে করে তারা বিহার থেকে দুর্গাপুর এক্সপ্রেস হয়ে কলকাতা ঢোকে, সেই সাদা গাড়ি যে শেষ গতিবিধি এই আনন্দপুর এলাকাতেই দেখা যায়। এবং শুক্রবার দিনই কিন্তু তারা এখানে এসে চেকিং করে এবং কার নামে তারা রুম বুক করেছিল সেই বিষয়টিও কিন্তু পুলিশ খতিয়ে দেখছে। এবং সব থেকে বড় যে বিষয়, যে এই তৌসিফ এখান থেকে ফোন করেছিল নিউ টাউনে লিঙ্ক ম্যানদের, যে কারণেই কিন্তু নিউ টাউনেও গতকাল একযোগে অভিযান চালানো হয়, সেখান থেকেও 5 জনকে আটক করা হয়। সেক্ষেত্রে কেন তাদেরকে ফোন করা হয়েছিল? আদতে এই গেস্ট হাউস থেকে তারা কি অন্যত্র জায়গায়, তাদের কি যোগ, কাদের নামে ঘর ভাড়া নেওয়া হয়েছিল, এই সব বিষয় খতিয়ে দেখছে পুলিশ। আমাদেরও নজর থাকবে রনক। কিন্তু এই গেস্ট হাউস যেখানে মূল চক্রী তৌসিফ এবং আরো 4 জন ছিলেন, সেই গেস্ট হাউসের এক কর্মী কি বলছে দেখি। কি বিহার থেকেই 4 জন এসে তারা ছিলেন? হ্যাঁ। কবে এসেছিলেন? কালকে এসেছিলেন 6টার সময় সন্ধ্যেবেলা। 3 জন মেল, 1 জন ছিলেন। আপনাদের এখান থেকে কতজনকে আটক করেছে পুলিশ? সবাইকে নিয়ে গেছে 4 জনকে। ও একজন অসুস্থ ছিল, ওগুলো ট্রিটমেন্ট করাতে এসেছে। আর এই যে সুখবৃষ্টি আবাসন, যেখান থেকে গতকাল 22 মিনিটের অপারেশনে 5 জনকে পাকড়াও করেছে এসটিএফ, এই সুখবৃষ্টি আবাসনের আবাসিকরা আতঙ্কিত। কেন জানেন? তার কারণ এটা প্রথম নয়, এর আগেও এই ঘটনা ঘটেছে। 4 বছর আগে 2021-এ ঠিক এই রকম ঘটনা, যেখানে দুষ্কৃতীরা ছিল এই সুখবৃষ্টি আবাসনে এবং এসটিএফ এর গুলিতে পাঞ্জাবের 2 গ্যাংস্টার তারা খতম হয়েছিলেন। আর তারপর আবার গতকালের ঘটনা।